ফোনের গল্প তো রোজই হয়, কিন্তু আজকে একটা বিশেষ জিনিস আপনাদের খেয়াল করতে বলবো। স্মার্টফোনের টেকনোলজি কিভাবে দিনের পর দিন বদলে যাচ্ছে আমরা খেয়ালও করছি না। স্মার্টফোন কোম্পানিগুলো ছোট ছোট ব্যাপারের উপর নজর দিচ্ছে এবং সেই জায়গাগুলো ক্রমশ উন্নত আর রিফাইন্ড হয়ে যাচ্ছে। এই যে এই ফোনটা, কি ফোন পরে বলছি, কিন্তু এই ফোনে আছে 7000 mAh ব্যাটারি। আজ থেকে 1 বছর আগেও 5000 mAh ব্যাটারি আমাদের কাছে যথেষ্ট মনে হতো। এখন স্মার্টফোন কোম্পানি আমাদের 7000 mAh ব্যাটারি দিচ্ছে, এবং শুধু 7000 mAh ব্যাটারি না, সেই ব্যাটারি আবার গ্রাফাইট ব্যাটারি, নর্মাল সিলিকন ব্যাটারি নয়। কিন্তু এবার গ্রাফাইট ব্যাটারি হলে কি সুবিধা সেটা ভিডিওতে একটু বাদে বলছি, কিন্তু তার আগে বলি যে আরো কি কি চেঞ্জ দেখতে পাচ্ছি আমি। আজকে এই ফোনটার ভিডিও করা ছিল এবং করতে গিয়ে দেখলাম যে এই ফোনে একটা স্পেশাল জিনিস করা হয়েছে, আমাদের ফিডব্যাক নিয়েই করা হয়েছে। আমরা যখন গেম প্লে করি ফোনটা এইরকম ভাবে হাতের মধ্যে ধরি, 2 হাত দিয়ে ধরি। ফোনের নেটওয়ার্ক ধরতে গেলে অ্যান্টেনা লাগে, তো সেই অ্যান্টেনা কিন্তু ফোনের এই সাইডের দিকে, কোণের দিকে থাকে, যার ফলে নেটওয়ার্ক ইন্টারাপ্টেড হয়। তাই গেম খেলতে গিয়ে এই সমস্যাটা যাতে না হয় তার জন্য এখানে একটা ডেডিকেটেড গেমিং অ্যান্টেনা দেওয়া হয়েছে। 2 হাতে ফোন ধরে এইভাবে গেম প্লে করুন, কোনো রকম নেটওয়ার্ক ইস্যু আসবে না। কিন্তু এটাকে কি আরো ভালো করা যায় না? এআই তো এসে গেছে, সেই কথাটাও নিশ্চয়ই এই ফোনের ইঞ্জিনিয়ারদের মাথায় এসেছিল। তার জন্য এআই লিংক বুস্ট বলে তার একটা ফিচার দিয়েছে। এখানে 360 ডিগ্রি অ্যানুলার রিং অ্যান্টেনা সিস্টেম আছে, যেটা এই কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক অপটিমাইজেশন টেকনোলজি। এবার এটা কোন কোম্পানি যারা প্রচুর ইনোভেশন করে, R&D করে? ইয়েস, ওপির কথাই হচ্ছে। না, গেমিং এর ওভার পাওয়ার্ড স্মার্টফোন টেকনোলজি নয়, ওপো কোম্পানির কথা বলছি। এই ফোনে আরেকটা জিনিসও কিন্তু আমার মনে স্ট্রাইক করলো, ফোনে ভেপার কুলিং দেওয়া হয়। সব ফোনেই আজকাল দেওয়া হচ্ছে, কিন্তু তার সাইজ কত বড় হবে? যত বড় হবে তত ভালো, কারণ শুধু প্রসেসরের উপর তো পারফরমেন্স নির্ভর করে না। প্রসেসর কাজ করতে যাবে, কিন্তু তাকে তো ঠান্ডা রাখতে হবে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। ফোন গরম হলো মানেই গেল। তো এই ফোনটা ঠান্ডা রাখার জন্য 6000 মিলিমিটার স্কোয়ার গ্রাফাইট প্লাস 5700 মিলিমিটার স্কোয়ার ভিসি কুলিং দেওয়া হয়েছে। এই জিনিসটা একটা মিড বাজেটের ফোনে অবাক করে। ওকে, এই ফোনটার ব্যাপারে আমরা তাহলে আরেকটু বিশদে জানি, সরাসরি ভিডিওতে যাই। আপনারা নিশ্চয়ই এতক্ষণে লাইক টাইক করে দিয়েছেন, কি দেননি? তাহলে লাইকের সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দিন। প্রথম থেকে বলি, এই ফোনটার নাম ওপো K13। এই ফোনটা ওপি ফোন, কিন্তু কিভাবে কি কি জিনিস এই ফোনটাকে ওপি ফোন বানিয়েছে? প্রথমত প্রসেসর, না মিডিয়াটেক নয়, একেবারে কোয়ালকমের প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 প্রসেসর, যেটা কিন্তু 4 ন্যানোমিটারে তৈরি, টিএসএমসির ঘরে তৈরি, তাই গরম হওয়ার ভয় নেই। আর 6 Gen কথাটা শুনে ভাববেন না যে এর পারফরমেন্সটা খুব একটা খারাপ। এই প্রসেসর দিয়ে AnTuTu বেঞ্চমার্ক স্কোর কিন্তু 7 থেকে 8 লাখের মধ্যে আসছে। গেম টেম কিন্তু স্মুথলি খেলা যাচ্ছে। বিশেষ করে এই ফোনটাতে গেমিং এক্সপিরিয়েন্স ভালো করার দিকে কোম্পানি নজর দিয়েছে। এরপর যেটা বলছিলাম, ব্যাটারি 7000 mAh ব্যাটারি, আর তার সাথে সাথে 80 ওয়াটের সুপার হুক চার্জিং, ওপোর নিজস্ব টেকনোলজি। কোম্পানি বলছে 5 মিনিট চার্জ দিলে নাকি ফোনটা দিয়ে 4 ঘন্টা গেম প্লে করা যাবে। কিন্তু ওর থেকে যেটা ইম্পর্টেন্ট, যে ব্যাটারিটা কতদিন চলবে। যেহেতু এটা গ্রাফাইট ব্যাটারি, তাই এই ব্যাটারির লংজিভিটিও কিন্তু বেশি, 5 বছর অব্দি চলবে ওপো বলছে। সাধারণত আমরা দেখি যে কোম্পানি বলে একটা ফোনে 1600টা সাইকেল অব্দি সাপোর্ট করবে, কিন্তু ওপো এখানে দাবি করছে 18টা চার্জিং সাইকেল অব্দি এটা সাপোর্ট করবে। সেটা তো আমরা এখন টেস্ট করে দেখতে পারবো না, 5 বছর বাদে এই নিয়ে কথা হবে। এবার গেমিং আর কুলিং, একটু আগেই বললাম খুব ভালোভাবে গেম প্লে হচ্ছে, ল্যাগ ফ্রি গেম প্লে হচ্ছে। এই প্রসেসরটা দিয়ে মাল্টিটাস্কিংও কোনো সমস্যা হচ্ছে না। আর এই প্রসেসরের সাথে রয়েছে LPDDR4X RAM আর UFS 3.1 স্টোরেজ টাইপ, 2.2 নয়। ফোনটা দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB 128GB আর 8GB 256GB। কিন্তু যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, ডিসপ্লের কি হচ্ছে? এত কিছু তো ডিসপ্লের উপরই হবে। এই ফোনে আছে 6.7 ইঞ্চি ফুল HD প্লাস একটা অ্যামোলেড প্যানেল, ফ্ল্যাট ডিসপ্লে, স্ক্রিন প্রোটেক্টর খুঁজতে কোনো সমস্যা হবে না, আর ব্রাইটনেস কিন্তু 1200 নিটস। আউটডোরেও দেখতে কোনো সমস্যা হয়নি, এবং সবথেকে বড় কথা ডিসপ্লেটার কোয়ালিটি ভালো। এবার এই ফোনের ডিজাইনটা কিরকম সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। দুটো কালারে ফোনটা এসছে, প্রিজম ব্ল্যাক আর এটা আইস পার্পল। ফোনের ওজন 208 গ্রামের মতো, কিন্তু ওয়েট ব্যালেন্স বেশ ভালো, যার ফলে ফোনটাকে কিন্তু বেশ হালকাই মনে হচ্ছে। এবং যেটা আপনাদের মনে এতক্ষণ প্রশ্ন আসছে যে এত বড় ব্যাটারি দিয়ে ফোনটা কতটা মোটা হয়ে গেছে, ফোনটা কিন্তু বেশ পাতলা, 8.45 মিলিমিটার এটা থিকনেস। আর অবভিয়াসলি এরকম একটা ফোন মানে আইপি রেটিং থাকবে না, এটা তো হয় না। IP65 রেটিং আছে, সেক্ষেত্রে কিছুটা নিশ্চিন্ত। সাউন্ডের ক্ষেত্রে ওপো নিজস্ব টেকনোলজি ইউজ করেছে, 300% আলট্রা ভলিউম মোড, মানে সাউন্ড এমনি ঠিকঠাক, কিন্তু সেটাকে আরো বাড়িয়ে 300% অব্দি ইনক্রিজ করা যাবে, এবং হেপটিক ফিডব্যাকও ঠিকঠাক, একদম প্রিমিয়াম গ্রেডের নয়, তবে ভালো। শুরুতে যেটা বলছিলাম, আজকাল ফোনের ক্ষেত্রে কিছু কিছু নতুন টেকনোলজি কিভাবে ইউজ হচ্ছে দেখুন। ওপো এখানে দিয়েছে আলট্রা ক্লিয়ার ভিভিড ইমেজেস উইথ এআই ক্যামেরা। এআই কি করছে পরে বলছি, তবে তার আগে বলি এখানে ব্যাক প্যানেলে দুটো ক্যামেরা আছে, একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা যেটা ওমনিভিশনের সেন্সর দিয়ে এসছে, আর একটা ক্যামেরা 2 মেগাপিক্সেলের। সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। কিন্তু আমরা যখন ছবি তুলছি, ছবি দেখছি যে বেশ ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ এখানে এআই ক্লিয়ারিটি এনহ্যান্সার রয়েছে। এমনকি কোনো ছবিতে রিফ্লেকশন চলে আসলে সেটাকে রিমুভ করার জন্য এআই রিফ্লেকশন রিমুভার আছে, কোনো ছবিতে ব্লার আসলে এআই আনব্লার, কোনো ছবিতে আনওয়ান্টেড অবজেক্ট চলে আসলে সেটাকে সরানোর জন্য এআই ইরেজার 2.0। কিন্তু এআই এর কথা
বলতে গিয়ে তো ক্যামেরার ব্যাপারটাই বলা হলো না। এই ফোনের ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবির স্যাম্পল আপনাদের সামনে রইলো। ছবি কিন্তু বেশ ভালো এসেছে। উপর ইমেজ প্রসেসিং মানে একদম সোশ্যাল মিডিয়ার জন্য রেডি ছবি। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা কয়েকটা সেলফি তুলেছি, সেই ছবিগুলো আপনাদের দেখার অনুরোধ রইলো। ভিডিওর ক্ষেত্রে ব্যাক ক্যামেরাতে 4K তে ভিডিও তোলা যায়, তবে ফ্রন্ট ক্যামেরায় কিন্তু 1080p 30fps এই ভিডিও তোলা যায় ম্যাক্সিমাম। এছাড়া স্মার্ট এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে আউটডোর মোড। জোম্যাটো, সুইগি সাপোর্ট করবে, অটোমেটিক হ্যান্ডস ফ্রি কলিং হবে, মানে আউটডোরের জন্য পার্সোনালাইজড অপটিমাইজিং কিছু পারফরমেন্স। এছাড়া এখানে গ্লাভ মোড আছে, মানে গ্লাভস পরা হাত দিয়ে ফোনকে অপারেট করা যাবে। স্মার্ট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, হাতে যদি তেল লেগে যায় সেই তৈলাক্ত হাত দিয়েও কিন্তু ফোন অপারেট করা যাবে। ইভেন হাত ভেজা থাকলেও সেটা করা যাবে। কিন্তু এত সব এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সফটওয়্যার কি আছে? অবভিয়াসলি ColorOS 15 অ্যান্ড্রয়েড 15 এর উপর, যেখানে ওপো প্রমিস করেছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এবার এই অপারেটিং সিস্টেমের মধ্যে এআই এর কি কি সুবিধা আছে? আমরা তো এর আগে বললাম ক্যামেরাতে এআই এর কি কি সুবিধা আছে। এই ColorOS এর মধ্যে এআই সামারি ফিচারটা আছে, অর্থাৎ বড় টেক্সট থাকবে, আর্টিকেল থাকবে, সেটাকে সামারাইজ করে দেবে। ডিসপ্লেতে কিছু লেখা আছে সেটাকে ট্রান্সলেট করে দেবে। এমনকি কিছু লেখানোর হলে সেটা আমরা এআই কে দিয়ে লিখিয়েও নিতে পারবো, এআই রাইটার। এছাড়া গুগলের জেমিনাই তো এখানে আছেই, আর আমরা সবথেকে বেশি যেটা ব্যবহার করি সার্কেল টু সার্চ, সেটাও এখানে আছে। এবার সবথেকে ইন্টারেস্টিং পার্ট, এই ফোনটার দাম কত হতে পারে? ওপো K13 5G এই ফোনটার দাম 8GB 128GB ক্ষেত্রে রাখা হয়েছে 16,999 রুপি, আর 8GB 256GB 19,999 রুপি। 25 তারিখ থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে, আর সেখানে কিন্তু 6 মাসের জন্য নো কস্ট ইএমআই তে আপনি এই ফোনটা নিতে পারেন। সব মিলিয়ে এই ফোনটা কেমন লাগলো আপনার? এই যে নতুন নতুন টেকনোলজি হচ্ছে, সবকিছু বদলে যাচ্ছে, কিছু ইনোভেশন আমরা দেখতে পাচ্ছি ফোনের মধ্যে, এটা কেমন ফিল করছেন কমেন্টে লিখে জানাবেন। আপনার মতামত আমাদের চ্যানেলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এই অবধি, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।